হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছিলাম আমি আমার মায়ের সাথে দেখা করতে। আসলে উনি আমার মা না, উনি সকলের মা, উনি জগতের মা। তো আজকে বেরিয়ে পড়েছিলাম শ্যামাসুন্দরী মন্দিরে মায়ের দর্শন করব বলে। তো সবার ফার্স্টে অটোতে উঠে চলে এলাম মেট্রো ধরতে। এবার মেট্রোতে ওঠার পর মেট্রো থেকে নেমে একটা ট্যাক্সি ধরে নিলাম। এবার শ্যামাসুন্দরী মন্দিরের কাছে নেমে মায়ের জন্য নিয়ে নিলাম কলা, ধূপকাঠি, ফুল আর চকলেট। শ্যামাসুন্দরী মন্দিরে ঢোকার সময় রাস্তার পাশে এই মন্দিরটাও দেখতে পেলাম। তো এই মন্দিরটা দর্শন করে আবার চলে এলাম মন্দিরে যাব বলে। আর এখানে এসে দেখি অনেকটাই লম্বা লাইন ভক্তদের। তো আমি লাইনে ফটাফট করে দাঁড়িয়ে পড়লাম। আর এদিকে সব পুজো সামগ্রী জমা নিয়ে নিল। আর এখানে লেখা ছিল 8টা থেকে 1টা পর্যন্ত, আর বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এইদিকে অনেকটাই ভিড় ছিল, দাঁড়াতে পারছিলাম না। তারপর মন্দিরে প্রবেশ করার পর মায়ের এই মুখটা দেখে এতক্ষণ যে ভিড়ে দাঁড়িয়ে এত কষ্ট করলাম, কোনো কিছু মনে হচ্ছিল না। মায়ের এই মুখটা দেখে সত্যি বলতে মনটা ভরে গেল। তারপর এখানে পুজো শুরু হওয়ার পর গা শিউরে উঠলো। সত্যি বলতে পুজো হওয়ার সময় না আমার গাটা শিউরে উঠছিল, মনে হচ্ছিল মা সাক্ষাৎ এখানে রয়েছে। আসলে মা তো এখানে সত্যিই আছে, মা না থাকলে ভক্তদের এত ভিড়ও থাকতো না। তারপর এখানে গোপুসোনাও এসেছিল মায়ের সাথে দেখা করতে, আর আমি অল্প গোপুসোনাকে কোলে নিয়ে আদর করে নিলাম। আর এইদিকে যে এত বড় লাইনটা দেখতে পাচ্ছ, এটা হলো ভোগের লাইন। এই ভোগের লাইনে ভোগ নেওয়ার জন্য সবাইকে খালি পায়ে দাঁড়াতে হয়, আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। আর আজকের ভিডিওটা এতটাই, যারা যারা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।